আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো খুব সাধারণ একটি কাপড়ে কিভাবে হাতের কাজ করে অনেক বেশি গর্জিয়াস এবং অসাধারণ করে তোলা যায়। আমি আজ এই ড্রেসটির ড্রয়িং থেকে শুরু করে সেলাই পর্যন্ত প্রতিটি ধাপ খুব সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দেব, যেন আপনারা ঘরে বসে প্রিয় সোনামণির জন্য এমন একটি ড্রেস অনায়াসেই তৈরি করতে পারেন। আমি এখানে একটা গাঢ় পিঙ্ক কালারের কাপড় ইউজ করেছি। আপনারা কিন্তু রঙের কম্বিনেশনটা নিজের পছন্দ মতো রাখতে পারেন। আমি এখানে উজ্জ্বল রং বেছে নিয়েছি, কারণ বাচ্চাদের পোশাকে উজ্জ্বল রং ভালো মানায় এবং ফুটে ওঠে। আমি কিন্তু এখানে সুতি লাচ্ছি সুতা ব্যবহার করেছি। আপনারা চাইলে ডিএমসি সুতাও ইউজ করতে পারেন। ভয়েল কাপড়ে সুতি লাচ্ছি সুতা, ডিএমসি সুতা এগুলো দিয়ে কাজ করলে ভালো হয়। তো কথা না বাড়িয়ে চলুন আমরা ড্রেসটির টিউটোরিয়ালে চলে যাই। প্রথমে এরকম একটা কাগজে ডিজাইনটা আমি ড্রয়িং করে নিয়েছি। দেখুন, খুবই সিম্পল একটা ডিজাইন। ড্রয়িং করার পরে আমি আমার এই ডিজাইনটা ড্রেসের নিচে এইভাবে করে রাখবো। তো এইভাবে করে রাখার পরে হাতটা এর উপরে একটু প্রেস করলে ডিজাইনটা ফুটে ওঠে। যেহেতু এটা সুতি ভয়েল কাপড়, তাই অনায়াসেই কিন্তু এটা দেখা যাবে। এরপরে যেখানে আমি এই ডিজাইনটা চাচ্ছি সেখানে আমি এভাবে করে ড্রয়িং করে নেব। যারা খুবই সহজ পদ্ধতিতে এভাবে করে কাজ করতে চান, তারা প্রথমে একটা কাগজে এভাবে করে ড্রয়িং করে তারপরে ছাপের মতো করে যে কোনো জায়গায় এঁকে নিতে পারবেন। ডিজাইনটা এখন ড্রয়িং করছি, সে ডিজাইনটা কিন্তু আপনারা শুধু বেবি ড্রেসে নয়, বড় আপুদের কামিজের জমিনে ওড়নায়ও কিন্তু কাজ করে নিতে পারবেন। এতে কিন্তু খুব ভালো লাগবে। এটা অনেক সময় হয়, আমরা যখন ফুলকারি ওড়না করি, আমরা যারা ভালো ড্রয়িং করতে পারি না, তারা দেখা যায় একটা ভালো হয়, বাকিগুলো একরকম হচ্ছে না, তারা কিন্তু এরকম করে ছাপদার মতো করে ড্রয়িং করে নিতে পারেন। এতে কিন্তু খুবই ভালো হবে। এই পর্যায়ে আমি আপনাদেরকে বলছি, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করে দেবেন, আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এতে করে আমার দেওয়া ভিডিওর নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন খুবই সহজে এবং সবার আগে। তো এই পর্যায়ে আমি কিন্তু এখানে সেলাই করার জন্য নিয়েছি 2 গুণ সুতা। যেহেতু আমার সুতাগুলো মোটামুটি একটু বেশি মোটা, তাই এখানে আমি 2 গুণ সুতা নিয়েছি। তো এইভাবে করে ফুলের পাপড়ির ভিতরে আমি চিরুনি সেলাই দিয়ে ভরাট করে নেব। অনেকটা বোতাম স্টিচের মতো করে কিন্তু সেলাইটা দিয়ে নিতে হবে। আমরা ব্লাউজের যে বোতাম ঘাট সেলাই করি, ঠিক সেই রকমই হবে সেলাইটা। আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু সেলাইটা খুব স্লোলিভাবে দেখাচ্ছি। দেখুন, সেলাইগুলো কিন্তু একদম পাশাপাশি করে দিতে হবে, একদমই গ্যাপ রাখা যাবে না। এতে করে সেলাইয়ের ফিনিশিংটা খুবই ভালো হবে। আর সেলাই করার সময় কিন্তু আপনারা সুতা ধরে টানাটানি করবেন না, এতে করে সুতা কুঁচকে থাকবে, দেখতে কিন্তু একদমই ভালো লাগবে না। আর ফ্রেমটা একটু শক্ত করে লাগাবেন। এতে দেখুন আমি কিভাবে সেলাইটা করছি। এই তো এভাবে করে খুবই সহজ একটা সেলাই। এই তো দেখুন আমি সুইটা কিন্তু নিচ দিয়ে ঢুকিয়ে এই তো উপরে তুললাম, তোলার পরে সুচটার ভিতরে সুতা নিয়ে এভাবে করে স্টিচ করে নিলাম। এই তো এইভাবে কিন্তু ড্রয়িং অনুযায়ী আমি প্রত্যেকটা স্টিচ করব। এই তো আমাদের একটা পাপড়ি হয়ে গেল। দেখুন, এইভাবে সেম নিয়মে কিন্তু আমরা প্রত্যেকটা পাপড়ির কাজ কমপ্লিট করে নেব। এই যে দেখুন কিভাবে করে আমি কাজগুলো করছি, একেবারে হুবহু একই নিয়ম, কোনো পার্থক্য নেই। এতে দেখুন আমি কিন্তু সবগুলো কাজ করে ফেলেছি। তো এবার আমি ফুলের রেণুগুলো আপনাদের একটু করে দেখাচ্ছি। ফুলের রেণু করার জন্য কিন্তু এখানে আমি নিয়েছি 2 গুণ সুতা, এটা বাসন্তী কালার সুতা। এতে দেখুন আমি কিভাবে করছি, সুইটার নিচ থেকে উপরে তুলব প্রথমে। এই তো এভাবে করে উপরে তোলার পরে আমি কিন্তু এই সুতাটা বাম হাত দিয়ে একটু চেপে ধরবো। ধরার পরে এখানে আমি 3টা প্যাচ দিয়ে সুচটা কিন্তু আবার নিচ থেকে নামিয়ে দেব। এতে দেখুন 3টা প্যাচের ভিতর দিয়ে কিন্তু আমরা সুচটা নামাবো, বেশি টানাটানি করা যাবে না। এই তো এভাবে করে আলতো হাতে সুচটা আমরা নিচের দিকে নামাবো।
পরের রেণুটাও একটু আমি আপনাদের করে দেখাচ্ছি। এই তো দেখুন সুচটা আমি নিচ থেকে উপরে তুললাম, তোলার পরে আবারও বাম হাত দিয়ে সুতাটা চেপে 3টা প্যাঁচ দিয়ে সেই প্যাঁচের ভিতর দিয়ে আমরা সুচটা আবার নিচের দিকে নামাবো। এই তো এভাবে করে। এই তো দেখুন আমাদের রেণুর কাজটা কিন্তু হয়ে গেল। আমি এবার আপনাদের ডালের কাজটা একটু করে দেখাচ্ছি। আমি একটা ডাল আপনাদের করে দেখাবো, সেম নিয়মে আপনারা কিন্তু প্রত্যেকটা ডাল করে নেবেন। এই তো দেখুন আমি কীভাবে ডালের কাজটা করছি। এখানে কিন্তু আমি কাঁথা ফোড় দিয়ে নিচ্ছি। ফোড়গুলো কিন্তু তুলতে হবে একটু বড় বড় করে, আর সুচটা কাপড় থেকে একটু কম পরিমাণ তুলতে হবে। এই তো দেখুন এইভাবে করে। দেখুন আমি কিন্তু সেলাইটা করার সময় ফোড়গুলো একটু বড় করে নিচ্ছি আর কাপড় থেকে সুইটা একটু কম পরিমাণ উঠাচ্ছি। এই তো আমাদের ডালের কাজটা কিন্তু হয়ে গেল। এইভাবে সেম নিয়মে কিন্তু আপনারা প্রত্যেকটা ডাল করে নেবেন। এই তো দেখুন এইভাবে করে, খুবই সহজ একটা সেলাই। এই তো দেখুন আমি কিন্তু অফলাইনে পুরো ডালের কাজটা করে নিয়েছি। এখন ডালের সাথে যে শাখা থাকে সেই শাখাটা আমি কিভাবে তুলেছি সেটাই একটু আপনাদের দেখাই। এই তো আমি যে ড্রয়িং করে নিয়েছি এই ড্রয়িংয়ের উপর দিয়ে শুধু একটা করে ফোড় দেব, আর কোনো কিছুই নয়। এই তো দেখুন এইভাবে করে। এই তো আমাদের শাখার কাজটা কিন্তু হয়ে গেল। আর আমি এই তো ফুলের মাঝখানে যে রেণুর কাজ করেছি ঠিক সেমভাবেই এই প্রত্যেকটা ডালে যে আমাদের শাখা রয়েছে এই শাখার উপর দিয়ে একটা করে রেণু দিয়ে নেব। রেণুর কাজটা আমি আপনাদের দেখালাম না, ওটা কিন্তু আমি আগেই আপনাদের দেখিয়ে দিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে। এটা আমি অফলাইনে করে নিয়েছি, যেহেতু এটা আমি আগেই দেখিয়েছি আপনাদের। তো দেখুন আমি এবার কলির কাজটা একটু করে দেখাই। কলির কাজ করার জন্য এখানে আমি কিন্তু দিচ্ছি শার্ট স্টিচ। জাস্ট সুচটা একটু ওঠানামা করতে হবে। এই ফোড়গুলো কিন্তু একেবারেই পাশাপাশি করে দিতে হবে, একদমই গ্যাপ রাখা যাবে না, এতে করে কিন্তু আমাদের কাপড় দেখা যাবে ভিতরে, দেখতে একদমই ভালো লাগবে না। একদম ঘন করে পাশাপাশি করে দিতে হবে। আর যদি একটু ফাঁক হয় তার ভিতর দিয়ে একটা স্টিচ করে আপনারা কিন্তু ফিল আপ করে নেবেন। এই তো দেখুন আমি কিন্তু প্রত্যেকটা ফোড় একদম পাশাপাশি করে দিচ্ছি। এতে কিন্তু দেখতে খুব ভরাট একটা লুক আসে। আপনারা খুব মনোযোগ দিয়ে দেখুন, দেখলে কিন্তু পারবেন। এই তো এভাবে করে এবার সুচটা আমরা নিচের দিকে নামালাম। সেম নিয়মে কিন্তু আমরা এই পরের কলিটাও করে নেব। এই দেখুন আমি পরের কলির কাজটা কিন্তু অফলাইনে করে নিয়েছি। এবার আমি পাতার কাজগুলো আপনাদের একটু করে দেখাচ্ছি। তো পাতার কাজ করার জন্য কিন্তু এখানে আমি 2 গুণ সুতা নিয়েছি। এটা ডিপ একটা সবুজ কালার সুতা। পাতার কাজ করার জন্য আমি এখানে দিচ্ছি খেজুর কাটা ভরাট সেলাই। এটা মাঝখান থেকে একটা ফোড় তুলে 2 পাশ থেকে ফোড়গুলো উঠাতে হয়। এতে দেখুন এইভাবে করে। এই সেলাই কিন্তু কম বেশি আমরা সবাই পারি, খুবই সহজ একটা সেলাই। আপনারা নিজেদের ড্রেসে বলেন, বেবি ড্রেসে বলেন, যে কোনো কাজ করতেই কিন্তু আমাদের এই সেলাইটার প্রয়োজন হয়। পাতার কাজ করার জন্য এই সেলাইটা কিন্তু খুবই ভালো একটা সেলাই, খুবই ভালো লাগে দেখতে। এতে দেখুন আমাদের কিন্তু একটা পাতা হয়ে গেল। পরের পাতাটা কিন্তু আমরা সেম নিয়মেই করব। এতে দেখুন আমরা কিন্তু সুচটা তুললাম, তুলে মাঝখান থেকে একটা ফোড় তুললাম, তোলার পরে এই তো পাশাপাশি আমরা আবার ফোড় দিতে থাকবো। এই তো এক পাশে কিন্তু ফোড় দিলাম,
এই তো আরেক পাশেও কিন্তু দেখুন ফোর দিলাম এইভাবে করে। এখন শুধু দুই পাশ থেকে আমরা ফোর ওঠাতে থাকবো। ফোর ওঠানোর সময় কিন্তু খেয়াল করতে হবে আমরা যে আগে ফোর করেছি তার চেয়ে এই ফোরটা যেন একটু নিচে হয়। এই তো দেখুন আমাদের কিন্তু পুরো পাতার কাজ কমপ্লিট হয়ে গেল।